ভ্রান্ত ধারণা বা একটা বিভ্রান্তিকর একটা সংবাদ পরিবেশনের মাধ্যমে রাজ্যে অনেক মানুষকে এটা একটা বিভ্রান্ত হবে, রাজ্যের মানুষ অনেক জায়গাতে জর্জরিত। সরকার চলতে গেলে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন ভাবে সিস্টেম মোতাবেক এফআরবিএম অ্যাক্ট অনুযায়ী সেখানে সময় সময় রাজ্য সরকারের প্রয়োজনে সেখানে লোন নিতে পারে। তারই পরিপ্রেক্ষিতে যেখানে বিগত সরকার যারা 2017-18 সালে যখন এদের সরকার থেকে 18-19 আমরা যখন সরকার প্রথমে বসি, সে সময় তাদের নেওয়া লোনের পরিমাণ ছিল 12,902.73 কোটি টাকা। 12,902.73 কোটি টাকা তাদের এই টাকা ছিল। এবার এইটা যদি সরকার ধরি আমরা 2022-23 পর্যন্ত আমাদের সময়ে এই লোনের অঙ্ক দ্বারা 21,687.07 কোটি টাকা। তো এখন প্রশ্ন হচ্ছে যে এটা লোন অনেক রকম হয়, যেখানে পাবলিক ডেটের মাধ্যমে লোন নেওয়া হয়। সেখানে 2017-18 সালে তাদের পাবলিক এই ডেটের পরিমাণ ছিল কত? 7,634.8 কোটি টাকা। 22-23 বেড়ে দাঁড়িয়েছে টোটাল লোন পাবলিক ডেট এবং সমস্ত লোনের যোগফল 12,907 কোটি টাকা তাদের সময়। আমাদের 2022-23 পর্যন্ত 21,687.07 প্রশ্ন এই সম্পর্কে ব্যাখ্যাটা একটু অন্যভাবে দিতে লাগে। 2017-18 সালে বাজেটের পরিমাণ লাস্ট বামপন্থী সরকারের বাজেট কত ছিল? তাদের বাজেট পরিমাণ ছিল 15,956.56 কোটি টাকা। 15,956.56 কোটি টাকা ছিল তাদের 2017-18 সালের বাজেট। আমি যদি 22-23টা ধরি, মাঝখানে নাই বলে যে 22-23 ধরি, তাহলে আমাদের বাজেট পরিমাণ দাঁড়িয়েছে 26,892.67 কোটি টাকা। এবার এটা যদি আমরা হিসাব করতে থাকি, তো দেখা যাবে যে এখানে আগে এই রাজ্যের 17-18 রাজ্যের অর্থ বছর রাজ্যের জিএসডিপি পরিমাণ ছিল কত? জিএসডিপি পরিমাণ ছিল 43,716 কোটি টাকা। রাজ্যের জিএসডিপি পরিমাণ ছিল 43,716 কোটি টাকা, যা 2022-23 অর্থ বছর দাঁড়িয়েছে 74,100 কোটি টাকা। তাহলে 2017-18 সালের তুলনায় প্রায় 70% বেশি রাজ্যের জিএসডিপি বেড়েছে। এবার এটা লোন কিভাবে হয়? সিস্টেম আছে না, এফআরবিএম অ্যাক্ট অনুযায়ী এগুলো কেন্দ্রীয় সরকারের নির্দেশ মোতাবেক লোনের সিস্টেম কিভাবে নিতে হবে। দেখুন 2017-18 অর্থ বছর রাজ্যের ডেট জিএসডিপি রেশিও ছিল কত? 29.51%, যা 2022-23 অর্থ বছর দাঁড়িয়েছে 29.27%, কমেছে। এবং যা 2017-18 অর্থ বছর থেকে কম, এটা অর্থনৈতিক অবস্থা ভালো। এবার এই এফআরবিএম অ্যাক্ট অনুযায়ী রাজ্যের ফিসক্যাল ডেফিসিট টার্গেটটা কি ছিল? এফআরবিএম অ্যাক্ট অনুসারে রাজ্যের ফিসক্যাল ডেফিসিট টার্গেট এরকম ছিল 2017-18 সালে 3.25%, 3.25%। আর 2020-21 সালে যেখানে 5% বেড়েছে, 2021-22 সালে 4.50% কমেছে। 2022-23 সালে সেটা 4% এসেছে। এখন আপনারা সকলে জানেন সারা পৃথিবী যখন এই করোনার জন্য
অর্থনীতিতে মন্দা অবস্থা ছিল, তেমনি ভারতবর্ষ বা রাজ্যের অবস্থা, যেখানে আমাদের অর্থনৈতিক মন্দা তখন খুব ভালোভাবে চলছে। এবং এই সমস্ত মাথায় রেখে যে আমরা করোনা কালে রাজ্যে কোন ডেভেলপমেন্ট কাজ বা মানুষকে তাদের খাদ্যাভাব কোন রকম ভাবে যাতে খাদ্যের অভাব না থাকে, এবং করোনা কালে যাতে সমস্ত মানুষের ট্রিটমেন্ট থেকে শুরু করে সমস্ত ব্যবস্থা যা নেওয়া যায় সমস্ত ব্যবস্থা সরকার কিন্তু কোথাও থেমে ছিল না। পাশাপাশি যে সমস্ত ডেভেলপমেন্টের অংশ ছিল সেগুলো কিন্তু আমরা কোথাও তাকে রদ করিনি, এবং সেটা স্বাভাবিকভাবে রাজ্যের এই ব্যবস্থাপনাকে আমরা জারি রেখেছি। তাতে কি হয়েছে? এটা ঠিক কথা, কিছু অর্থনৈতিক মন্দা চলছিল এবং তাতে রাজ্যে বাইরে আমরা সেটাকে থাকার জন্য আমরা সেখানে অবশ্যই লোনের পরিমাণ ওই 20-21 থেকে লোনের পরিমাণ আমরা বেরিয়ে যদি আমি 12,900 কোটি টাকা ধরি, তাহলে এটা 21,000 আসছে, তাহলে অবশ্যই আপনারা এটা বুঝতে পারছেন প্রায় 8 কোটি টাকার কাছাকাছি আমরা বেছে নিয়েছি। কিন্তু লোন যে নিয়েছি তার কি হিসাবে নিলাম না, যেমন ধরেন অ্যাক্ট অনুযায়ী এটা সবাই জানবেন, এটা খুব দরকার যে একটা সরকার লোন নিচ্ছে সে লোন নিতে পারে কিনা, ওভারড্রাফট লোন নিতে পারে কিনা, এটা অ্যাক্ট অনুযায়ী আমরা পারি কিনা, এটা আমি আপনাদের বোঝার জন্য একদম ব্যাখ্যা দিয়ে বলতে চাই। 2021-22 অর্থ বছরে এবং 2022 অর্থ বছরের ব্যাপারে বলি, তো বলতো আমরা 2021-22 অর্থ বছরে 2447 কোটি টাকা নেট ঋণ নিতে পারতাম। 2021-22 2447 নিতে পারতাম। কত নিয়েছি? আমরা নিয়েছি মাত্র 300 কোটি টাকা ওপেন মার্কেট বর্ডিং হিসাবে ঋণ নিয়েছি। এটা $2447 কোটি টাকা নিয়েছে। এবার আসুন মাঝখানে তুললাম 2022-23 অর্থ বছরে, যেখানে আমাদের এই অনুযায়ী 2664 কোটি টাকা ঋণ নিতে পারতাম। 2664 কোটি টাকা আমরা ঋণ নিতে পারতাম। আমাকে যেখানে আমি কথাগুলো বলছি একদম অ্যাকাউন্ট মিলিয়ে, তো এই জায়গাতে আমরা কোনো ঋণ নেইনি, আমরা ওই 22-23 কোথাও ঋণ নেইনি, বরং আমাদের যে আমাদের ঋণের পরিমাণ ছিল সেটা আমরা কমাতে শুরু করেছি। এত কিছু ডেভেলপমেন্ট করার পরও ঋণের পরিমাণ আমরা যেখানে প্রত্যেক বছরই একটা আপনারা জানেন যে ঋণ নেওয়া মানে এটা নয়, ঋণ নিতে গেলে সেখানে তার ইন্টারেস্ট পে করতে হয়, এবং তার সঙ্গে আমরা ক্যাপিটালও আমরা রিফান্ড দেই প্রত্যেক বছর। 975 কোটি টাকা করে ক্যাপিটাল রিফান্ড করি আমরা, ইন্টারেস্ট আমরা পে করি।